আজকে বলার কোনো ভাষা নেই। আজকে প্রতিবাদের কোনো জায়গা নেই। আজ ফের 2 মাসের মধ্যে 3টে রেল অ্যাক্সিডেন্ট। 2 মাসের মধ্যে 3টে রেল অ্যাক্সিডেন্ট। প্রথমে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, তারপর ডিব্রুগড় এক্সপ্রেস, আজ আবার মুম্বাইগামী হাওড়া টু মুম্বাই সিএসটি। হচ্ছেটা কি? একের পর এক রেল দুর্ঘটনা, যাতে একের পর এক মানুষ প্রাণ হারাচ্ছে। গরিব মানুষ প্রাণ হারাচ্ছেন। যারা ট্রেনে সফর করেন, গরিব মানুষ, তারা একের পর এক প্রাণ হারাচ্ছেন। কারোর কোনো ভ্রুক্ষেপই নেই, কোনো ভ্রুক্ষেপ নেই। একের পর এক ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, যেন মনে হচ্ছে এটা একটা রোজকার বিষয় হয়ে গিয়েছে। যে বকাটে ছেলেপেলেরা রাস্তায় গাড়ি নিয়ে বেরোচ্ছে, মদ টদ খেয়ে বেরোচ্ছে, অ্যাক্সিডেন্ট করছে, মরে যাচ্ছে, যা খুশি তাই হয়ে যাচ্ছে। আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি, আমার কাছে কোনো শব্দ নেই বলার জন্য, সত্যিই শব্দ নেই। 2 মাসের মধ্যে 3টে রেল অ্যাক্সিডেন্ট। না এই নিয়ে রেলমন্ত্রীর কোনো পদক্ষেপ সেইভাবে লক্ষ্য করা যাচ্ছে, না রেলওয়ে বোর্ডের কোনো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে। কোনো পদক্ষেপ নেই। দিনের পর দিন এই জিনিস চলছে। গতকালও একটি রেল অ্যাক্সিডেন্ট কোনো রকম হতে হতে বেঁচে গেছে, বড় সড়ো রেল অ্যাক্সিডেন্ট 29শে জুলাই। আর আজকে আবার একটি অ্যাক্সিডেন্ট। সত্যিকারে আর নেওয়া যাচ্ছে না। কেন এরকম হচ্ছে? গরিব মানুষ যারা রেলে সফর করে, তাদের জীবনের কি কোনো মূল্য নেই? আজকে সমস্ত প্রোটেকশান সব বড়লোকদের জন্য শুধুমাত্র, যে প্রাণ যায় যাক, যারা মরছে তারা আগাছা বেশি হয়ে গিয়েছে, এরকম বিষয় নাকি? আজকে রেলের ভাড়া বাড়ানোর সময় তো আপনারা একবারও ভাবেন না। রেলের সার্ভিস কেন দেবেন না? আমরা তো চাই আপনারা ভাড়া বাড়ান, তার সাথে সার্ভিস দেন। আপনারা যদি সার্ভিস না দিতে পারেন, শুধু ভাড়া বাড়াবেন। গত শুক্রবারের একটি ঘটনা বলি। দুপুর 1:30টার সময় লাস্ট নৈহাটি ব্যান্ডেল লোকাল ব্যান্ডেল ছেড়ে চলে যায়। নৈহাটি থেকে 1:30টার সময় ছেড়ে চলে যায়। ঠিক তার 1.5 ঘন্টা পরে আবার ব্যান্ডেল লোকাল। এবার কোনো কারণে আমি বাড়ি থেকে টাইম দেখে বেরোতে পারিনি। আমরা 4 জন গিয়েছিলাম। কোনোভাবে বাড়ি থেকে টাইম দেখে বেরোতে পারিনি, মানে টাইমের সাথে মিসম্যাচ হয়ে গিয়েছে। যখন আমরা নৈহাটি স্টেশনে পৌঁছোই, দেখি ট্রেনটা অলরেডি বেরিয়ে গিয়েছে। 5-10 মিনিট হলো। এবার কি করব? অনেকক্ষণ বসে বসে থেকে লাস্টে আমাদেরই ভুল, আমরা স্বীকার করছি আমাদেরই ভুল। আমরা বালিয়া এক্সপ্রেসে উঠি। ব্যান্ডেলে নামার সাথে সাথে আমাদের প্রায় চোরের মতো ধরেছে। 5-6 জন টিটি, তার সাথে আরপিএফ, মনে হচ্ছে চোর ধরেছে। এইভাবে 1100 টাকা ফাইন করলো। আমার 1100 টাকা ফাইন করলো, সে নিয়ে কোনো বক্তব্য নেই। আমরা দোষ করেছিলাম। আমরা এক্সপ্রেস ট্রেনের টিকিট না কেটেই ওই 2টো স্টেশন যাত্রা করেছি আমরা লোকাল টিকিটে, আমাদের ফাইন করেছে, ঠিক আছে। কিন্তু সেখানে আমার একটি বক্তব্য, ওই 1.5 ঘন্টার মধ্যে এই যাতায়াতের জন্য একটি লোকাল ট্রেন কেন থাকবে না? কেন এরকম খারাপ সার্ভিস হবে? ওই 1.5 ঘন্টার মধ্যে যদি আধ ঘন্টা পরে, 1 ঘন্টা পরে, আমি অলমোস্ট 1 ঘন্টা পরে বালিয়া এক্সপ্রেস ধরেছি। ওই 1 ঘন্টা আধ ঘন্টার মধ্যে যদি কোনো ট্রেন থাকতো, তাহলে তো আমার 1100 টাকা ফাইন যেত না, কোনো দিনই যেত না। তাহলে এর জন্য কে দায়ী? এর জন্য আমি দায়ী? এর জন্য রেল দায়ী? আজকে রেলের সার্ভিস, লোকে হাজার হাজার টাকার টিকিট কেটে রেলে যাত্রা করছে, তারপরে বাড়ি থেকে বেরোনোর সময় সে আর জানে না সে বাড়ি ফিরবে কিনা। আজকে ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে 3 জন মারা গিয়েছেন। এই 3 জনের প্রাণের দাম আপনি দিতে পারবেন? টাকা দিয়ে মিটাতে পারবেন এর যে ক্ষতিপূরণ? পারবেন না। রেলমন্ত্রী পারবেন না, প্রধানমন্ত্রী পারবেন না। আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না।
দিনে দিনে রেল অ্যাক্সিডেন্ট বেড়েই যাচ্ছে। আজকাল রেল অ্যাক্সিডেন্ট একেবারে রোজকার নিত্য ব্যাপার হয়ে গিয়েছে। আর এই নিয়ে আপনাদের কোনো ভুরুক্ষেপ নেই। আসছেন, 2-4টে লেকচারবাজি দিচ্ছেন, তারপরে আবার যে কে সেই। আরে গেছে তো, কারা গেছে? আমরা লাবারিশ প্রাণ, আমরা গরিব তাই লাবারিশ প্রাণ গেছে, এই বোঝাতে চাইছেন তো? আজকে বিমানে যখন আপনি হাজার হাজার টাকা দিয়ে যাচ্ছেন, তখন তার সুরক্ষা আছে। কারণ কি? টাকার থেকে বড় ওখানে সব ভিআইপি লোকরা যাচ্ছে, আর আমরা সব ছাগলের 3 নম্বর। তার জন্য আমাদের কোনো সুরক্ষা নেই। আজকে আমি বিশেষ করে ট্রেনে চড়তে খুবই ভালোবাসি, কিন্তু একটি দূরের ট্রেনে উঠবো, কোন রিক্সে উঠবো? গত 2 মাসে 3টে অ্যাক্সিডেন্ট। কালকে আমি যে ট্রেনে উঠবো তারপর যে বাড়ি ফিরে আসবো, এর কিন্তু কোনো অ্যান্সার নেই, নাও আসতে পারি। যা যাবে তো আমার পরিবারের যাবে, আপনাদের কি হবে? প্লিজ দয়া করে আমাদের গরিব মানুষের কথা একটু ভাবুন, একটু দেখুন যে দিনের পর দিন আপনাদের অবহেলায় কিভাবে রেলের পরিকাঠামো একেবারে ভেঙে পড়েছে। লক্ষ লক্ষ শ্রমিক নেই, লক্ষ লক্ষ স্টাফ নেই, একজন স্টাফকে দিয়ে 2-3 জনের কাজ করাচ্ছেন। টাকা দিয়ে কী হবে যদি তার প্রাণই না থাকে? এর আগেও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের অ্যাক্সিডেন্টে প্রাণ গেল ড্রাইভারের, লোকো পাইলটকে আপনারা দোষী বানিয়ে দিলেন। পরে তো দেখা গেল যে আপনাদের টেকনিক্যাল ফল্ট। আরে ফল্ট হবে না কেন? লোক নেই, কর্মী নেই, কাজ করবেটাকে? লজ্জা হচ্ছে আপনাদের এই ব্যবস্থা দেখে, আমাদের লজ্জা হচ্ছে। আমরা সাধারণ মানুষরা, আমি প্রশ্ন করছি, কেউ করতে পারে না, সবার মনে এক প্রশ্ন। আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, এই ব্যবস্থা কবে ঠিক হবে? আমরা পয়সা দিয়ে সুবিধা নিতে চাচ্ছি, সেই সুবিধা কেন এরকম অসুবিধায় ভোগ করতে হবে? কেন দিনের পর দিন সাধারণ মানুষের প্রাণ যাবে? জবাব কিন্তু দিতে হবে। এই জবাব দেওয়ার দায়িত্ব আপনাদের। আমরা 5 বছরের জন্য ভোট দিয়ে আপনাদের মসনদে বসিয়েছি, জবাব দেওয়ার দায়িত্ব আপনাদের। হ্যাঁ, জবাব চাচ্ছি। আজকে কেন এই 2 মাসে 3টি অ্যাক্সিডেন্ট, আর একের পর এক প্রাণ যাচ্ছে, এত মানুষ আহত হচ্ছে, 18টা বগি আজকে ডিরেল হয়েছে, এর দায় কিন্তু আপনাদের নিতে হবে। কেন বারবার এরকম ঘটছে, তার দায় কিন্তু আপনাদের উপরেই বর্তায়। দয়া করে জানাবেন, জবাবটা দেবেন।